কন্ডিশনাল স্টেটমেন্টস কোনো একটি কন্ডিশন ট্রু অথবা ফলস কিনা তার উপর বেস করে একটি ব্লক অফ কোড এক্সিকিউট করে থাকে। চলুন আমরা এর একটি ডেমনস্ট্রেশন দেখে নিই, যেখানে ভেরিয়েবল এবং ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে এছাড়াও আমরা আরও জানব যে যেসব কেসে আমাদের মাল্টিপল ইফ এলস কন্ডিশন নিয়ে কাজ করতে হয় তখন আমরা আসলে কী করব। ফর এক্সাম্পল, কোনো একটি সার্টেন কন্ডিশন ট্রু বা ফলস কিনা তার উপর বেস করে ইফ এলস স্টেটমেন্ট কোড এক্সিকিউট করে, কিন্তু আমাদের কাছে যদি 5টি অথবা 10টি কন্ডিশন থাকে তখন আমরা কি করব। আমরা চাইলে মাল্টিপল টাইমস ইফ এলস ব্যবহার করতে পারি। এটা করার আরেকটি ওয়ে আছে, যেটাকে আমরা সুইচ স্টেটমেন্ট বলি। আমরা একটি এক্সাম্পল দিয়ে কখন ইফ এলস এবং কখন সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে সেটা দেখে নেব। এখানে আমরা একটি জাভাস্ক্রিপ্ট কোড দেখতে পাচ্ছি। আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং তার ভ্যালু সেট করছি 50। আমরা ইফ স্টেটমেন্টে কন্ডিশন দিচ্ছি যে রেজাল্টের মান যদি 40-র চেয়ে বড় হয় তাহলে কনসোল লগ করবে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ পাসড। আর সেটা যদি না হয়, অর্থাৎ এর বাদে যে কোনো কন্ডিশনের জন্য কনসোল লগ হবে আনফর্চুনেটলি ইউ ডিড নট পাস। জাভাস্ক্রিপ্টের এই কোডটি আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে খুব সহজেই করতে পারছি। এই একই কোডটি আমরা ভিএস কোডে রান করছি ভিন্ন ভিন্ন সিনারিওতে। কন্ডিশন কম হলে কি ব্যবহার করব, কন্ডিশন যখন আস্তে আস্তে বাড়বে তখন আমরা আসলে কি স্টেটমেন্ট ব্যবহার করব। প্রথম এক্সাম্পলটি হচ্ছে রেগুলার ইফ এলস স্টেটমেন্টের, যেখানে রেজাল্ট নামে ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং 50 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে রেজাল্টে। ইফের কন্ডিশন হচ্ছে রেজাল্ট 40-র চেয়ে বড় কিনা। যদি এটা ট্রু হয় দেন কনসোল লগ ইউ হ্যাভ পাসড, এই লাইনটি কনসোল লগে আসবে। এর বাদে অন্য যে কোনো কিছুর জন্য, অর্থাৎ এলস কনসোল লগ ইউ ডিড নট পাস দ্য টেস্ট। এখানে যেহেতু কন্ডিশন মাত্র 2টি, এ কারণে আমরা ইফ এলস দিয়েই পুরো কাজটি করে ফেলতে পারছি। এখানে কোডটি যদি আমরা রান করি আমরা দেখতে পাবো যে কনসোল লগ ইউ হ্যাভ পাসড দ্য টেস্ট এটি কনসোল লগের আউটপুট হিসাবে আসছে, কেননা রেজাল্ট গ্রেটার দেন 40 এই কন্ডিশনটি ট্রু। তাই ইফ ব্লকের কোডটি এক্সিকিউট করা হয়েছে, এলস ব্লকের কোড এক্সিকিউট করা হয়নি। আমরা যদি ভেরিয়েবলের ভ্যালু 30 করে দিই এবং একই কোড পুনরায় রান করি, আমরা দেখব আউটপুট আসবে ইউ ডিড নট পাস দ্য টেস্ট, কেননা এখানে ইফ ব্লকের কোডটি ফলস রিটার্ন করেছে যে রেজাল্ট 40-র চেয়ে বড় কিনা, এবং ইফ ব্লকের কোডটি এক্সিকিউট হয়নি। আমরা পরবর্তী ব্লক এলস ব্লকে চলে গিয়েছি, সেখানে আছে ইউ ডিড নট পাস দ্য টেস্ট এবং সেই কোডটি এক্সিকিউট করা হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলটি দেখে নিচ্ছি। এখানে আমরা ইফ এলস ইফ এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করেছি। এখানে কোডটি হচ্ছে যে আমরা প্লেস নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। এখন প্লেসের মান যদি ফার্স্ট হয় সেক্ষেত্রে কনসোল লগ হবে গোল্ড, প্লেসের মান যদি সেকেন্ড হয় সিলভার কনসোল লগ হবে, এবং প্লেসের মান যদি থার্ড হয় ব্রোঞ্জ কনসোল লগ হবে। অর্থাৎ এর বাদে অন্য কিছু হলে কনসোল লগ হবে যে নো মেডেল। তো এখানে কন্ডিশনের পরিমাণ বাড়ছে, সে কারণে আমরা ইফ এলস ছাড়াও এলস ইফ নামে আরেকটি স্টেটমেন্ট নিয়ে আসছি। এই কোডটি যদি আমরা রান করি, যেহেতু প্লেসের ভ্যালু ফার্স্ট, তো আমাদের কনসোল লগে গোল্ড আউটপুট আসবে। অর্থাৎ প্রথম ইফ কন্ডিশনেই আমাদের কন্ডিশন ট্রু রিটার্ন করছে, যার কারণে আমাদের পরবর্তী ব্লকগুলোতে আর যেতে হয়নি। আমরা যদি ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে 4th দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের কনসোল লগ আউটপুট আসবে নো মেডেল, কেননা কোনো ইফ অথবা এলস ইফ কন্ডিশনেই এটা ট্রু রিটার্ন করবে না, সে কারণে এলস ব্লকের কোডটি এক্সিকিউট হবে। এবার আমরা দেখে নেব সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সুইচ স্টেটমেন্টে শুরুতে আমরা একটি ভেরিয়েবল নেব প্লেস নামে, এবং এই ভেরিয়েবলটিকে আমরা ভেরিয়েবল হিসাবে সুইচের মধ্যে রাখব। সুইচের মধ্যে বিভিন্ন কেস থাকবে। এই কেস যদি ফার্স্ট হয় কনসোল লগ হবে গোল্ড, তারপর আমরা এই কেসটি ব্রেক করব এবং দ্বিতীয় কেসে যাব যে সেকেন্ড কেস, এভাবে থার্ড কেস, এবং সর্বশেষে এলসের মতো ডিফল্ট ভ্যালু কি হবে। এখানে আমরা প্লেসের ভ্যালু যখন ফার্স্ট পাবো তখন প্রথম কেস ফার্স্ট এক্সিকিউট হবে এবং কনসোল লগে আমরা গোল্ড দেখতে পাবো। যদি আমরা ভেরিয়েবলের মান পরিবর্তন করে সেকেন্ড করি, সেক্ষেত্রে সেকেন্ড কেস সেকেন্ড, কনসোল লগে আউটপুট আসবে সিলভার। সুইচ স্টেটমেন্ট আমরা তখনই ব্যবহার যখন আমাদের মাল্টিপল কন্ডিশন থাকবে। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করাতে কোডটা অনেকটাই রিডেবল হয়। যদি আমরা ইফ এবং এলস ইফ ব্যবহার করি, কোডটা দেখতে হয়তো অতটা সুন্দর হয় না। সুইচ স্টেটমেন্টে কোডগুলো সাজানো থাকে এবং যে কেউ কোডগুলো দেখলে সহজেই বুঝতে পারে
যে কোন কন্ডিশনের জন্য আসলে কি ব্যবহার করা হয়েছে।